ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর বাসায় আঘাত করেছে। মিডিয়াগুলোতে ট্রায়াল হচ্ছে যে নেতানিয়াহু নেই। জনমনে বিশাল একটা সন্দেহ আর দেখা যায় নেতানিয়াহুর বিবৃতি। আসলে নেতানিয়াহু আছে না গেছে এ ব্যাপারটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি। ইসরায়েলের অফিসিয়াল গণমাধ্যম থেকে জানানো হয়েছে যে Last night, the Iranians struck the home of Benjamin Netanyahu. They killed his brother. লেবাননের হিজবুল্লাহ অথবা ইরানি মিসাইল আসলেই নেতানিয়াহুর বাসায় আক্রমণ করেছে, সেটা ঠিক আছে, কিন্তু নেতানিয়াহু জাহান্নামে যায় নাই, গিয়েছে তার ভাই। কিন্তু ইরানি গণমাধ্যমগুলো দাবি করতেছে যে না, নেতানিয়াহুই জাহান্নামে চলে গেছে। এর বড় বড় কিছু প্রমাণ ইরানের একটা গণমাধ্যম আমাদের সামনে উপস্থিত করেছে, সেটা আমি আপনাদের সামনে প্রকাশ করছি। আর সেটা খুব যুক্তিসঙ্গত আমার কাছে মনে হয়েছে। 10ই মার্চ মঙ্গলবার নেতানিয়াহু শেষ অথবা মারাত্মকভাবে জখম হয়েছে। 1 নম্বর দাবি হলো নেতানিয়াহুর ব্যক্তিগত যে পেজ বা আইডি বা চ্যানেল, ওইখান থেকে শেষ যে ভিডিওটা আপলোড করা হয়েছে সেটার 3 দিন, এবং ছবি যেটা সেটার 4 দিন, এবং এরপরে ওনার পেজ থেকে যে বক্তব্যগুলো প্রকাশ হয়েছে ওগুলো শুধু লিখিত আকারে, কোনো সরাসরি ভিডিও বা ছবি নয়। 2 নম্বর হলো নেতানিয়াহুর শেষ ভিডিও প্রকাশের আগে সে প্রতিদিন তার অ্যাকাউন্টস থেকে 1টা 2টা অথবা 3টা ভিডিও প্রকাশ করত, কিন্তু গত 3 দিন থেকে তার একটা ভিডিও সরাসরি প্রকাশ হয়নি। সেজন্য ইরানি গণমাধ্যম দাবি করতেছে যে সে শেষ। 3 নম্বর, কয়েকটি হিব্রু সূত্র জানিয়েছে 8 মার্চ এমন খবর আসে যে নেতানিয়াহুর বাড়ির আশেপাশে নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে, বিশেষ করে সম্ভাব্য আত্মঘাতী ড্রোন হামলা প্রতিহত করার জন্য। নেতানিয়াহুর বাসভবনে সঠিকভাবে রাশিয়ার এবং চীনের সহযোগিতায় সঠিকভাবে ওইখানে হামলা করা হয়েছে। 8ই মার্চ নেতানিয়াহুর বাসভবনের আশেপাশে নিরাপত্তা বলয়কে জোরদার করা হয়েছে, অর্থাৎ সম্ভাব্য ড্রোন আনের আঘাত থেকে বাঁচার জন্য। এটা হলো 3 নম্বর। 4 নম্বর যেটা বলা হচ্ছে, ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে ডোনাল্ড ট্রাম্পের জামাতার বিশেষ একটা সাক্ষাৎ, বা ডোনাল্ড ট্রাম্পের জামাতার ইসরায়েল সফর করার কথা ছিল, আর সেটা ছিল নেতানিয়াহুর সাথে বিশেষ সাক্ষাৎ এবং জরুরি বৈঠক, সেটাও ক্যান্সেল হয়েছে। 5 নম্বর, ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রো এবং নেতানিয়াহুর মধ্যে যে কথিত ফোন আলাপ ফাঁস করা হয়েছে, এবং বলা হচ্ছে যে ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রোর সাথে নেতানিয়াহুর ফোন আলাপ হইতেছে এবং তিনি জীবিত আছেন। এই ফোন আলাপটা যেখান থেকে প্রকাশিত হয়েছে, এটা কোন দিনের বক্তব্য সেখানে কিন্তু বলা হয়নি, আন্তর্জাতিক মিডিয়াতে প্রকাশ হয়েছে। সুতরাং সঠিক দিন এবং তারিখ এখানে লেখা নাই। যে কোনো দিনের বক্তব্য এটা হওয়ার সম্ভাবনা আছে। এই সম্ভাবনা থেকে ইরানি গণমাধ্যম বলতেছে যে আমাদের সম্ভাবনা আরও বেড়ে গেছে। তবে ইরানি গণমাধ্যমের এমন দাবি বারবারই নাচক করতেছেন ইসরায়েল। ইসরায়েলের গণমাধ্যমকে সরকারিভাবে জানানো হয়েছে যে ভিতরে কি হচ্ছে না হচ্ছে বাহিরে যেন প্রকাশ না হয়। কিছু গুরুতর ভিডিও ইন্ডিয়ান কিছু সাংবাদিক এবং ইন্ডিয়ান কিছু ওইখানে লেসপেন্সার ছিলেন, ওনাদের এখান থেকে, ওনাদের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে আমরা দেখতে পাইছি, এবং আল জাজিরা সহ 2-4টা, দা জেরুজালেম পোস্ট, এরকম 2-4টা নিউজ আমরা দেখতে পাচ্ছি। ভিতরে কি হচ্ছে না হচ্ছে আমরা বুঝতেছি না। তবে আমরা এই রক্তপিপাসু নেতানিয়াহু এই জালিমের জাহান্নাম কামনা করতেছি।